All frequency check complete. Now feel the Medinipur style. আলোকসজ্জায় সজ্জিত করে তুলেছে বক্সটির সামনে রবি স্টেজ লাইট। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে পূজা মণ্ডপটিকে। কেশব নগর সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা ৩৮তম বর্ষ। ভাইয়ের বক্স খুব ভালো লাগে, তাই তো? শুনছি যে রাজলক্ষ্মী আর অমিতের কম্পিটিশন হবে, তো কম্পিটিশন হলে তাহলে কে জিতবে? পারুলিয়াতে ভাড়া রয়েছে, তাই তো? ওখানে কোন সেটআপ থাকবে আর জানো? নীলাচলের সঙ্গে কি কম্পিটিশন হবে নাকি? সো হ্যালো বন্ধুরা, ডিজে সুনন্ত ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা গিয়েছিলাম কিন্তু ডায়মন্ড হারবার কেশবনগরে, আর যেই স্থানে বন্ধুরা রক্ষাকালী পূজা উপলক্ষেই চলে এসেছিল রাজলক্ষ্মী সাউন্ড শ্যাম বসুর চক থেকে। তো সেই স্থানে কিন্তু রাজলক্ষ্মী সাউন্ড অসাধারণ রূপে চলে এসেছিল। তো সেই স্থানে তার সামনে কিন্তু ছিল স্টেজ লাইট, রবি স্টেজ লাইট। তো সেই স্থানে কিন্তু রবি স্টেজ লাইট ধামাকাদার পারফরমেন্স তো করেছিল এবং তার সাথে ছিল রাজলক্ষ্মী সাউন্ড। তো সেই স্থানে রাজলক্ষ্মী সাউন্ড কেমন রূপে চলে এসেছিলো অবশ্যই আমার এই ব্লগ ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো অবশ্যই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সেই দূরে কিন্তু রয়েছে পূজা মণ্ডপটি এবং পূজা মণ্ডপের ঠিক পাশেই কিন্তু এখানে বসেছে রাজলক্ষ্মী সাউন্ডের বক্সটি। আর এখানে কিন্তু রাজলক্ষ্মী সাউন্ডের একেবারে ফুল সেটআপটি রয়েছে, মানে 8 পিসের সাথে। আর দেখুন এই যে কেশবনগর প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তো এই বিদ্যালয়ের মধ্যেই কিন্তু রাখা রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার এবং পাশেই কিন্তু বসেছে বক্সটি। আর দেখুন এই যে বক্সের সামনে কিন্তু ফিটিং হয়েছে সেই আমাদের বামননগরের রবি স্টেজ লাইট। তো অসাধারণভাবে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করে তুলেছে বক্সটির সামনে। তো লেখা রয়েছে কিন্তু রবি স্টেজ লাইটিং বামননগর। তাছাড়া নাম্বার কিন্তু লেখা রয়েছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এই সমস্ত লাইটিংগুলিকে ভাড়া করার জন্য। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাজলক্ষ্মী সাউন্ডের 8 পিস বক্স রয়েছে। তো মানে পপ বেসগুলি সেগুলি কিন্তু পরপর 4খানা রাখা রয়েছে এবং ওপরে কিন্তু রয়েছে সেই যে এমসিপি মিটগুলি লেখা রয়েছে রাজলক্ষ্মী সাউন্ড। তো দেখুন 4টে মিট এবং 4টে পরের পপ বেস নিয়ে চলে এসেছে অবশ্যই এই স্থানে, তো অসাধারণ রূপে। আর দেখুন বিভিন্ন রকমের লাইটিং কিন্তু হচ্ছে বক্সের সামনে। আর এখানে কিন্তু 4টি বেস রয়েছে এবং 4টি টপ রয়েছে। আর এই ঘরের মধ্যে কিন্তু বসেছে মেশিন অ্যাম্পলিফায়ার্স। তো দেখাবো কি কি মেশিন অ্যাম্পলিফায়ার্স ব্যবহার করছে। তো দেখুন এখানে কিন্তু রাখা রয়েছে মেশিন অ্যাম্পলিফায়ার্স। আর রাজলক্ষ্মী সাউন্ড কিন্তু মেনলি বেস এবং টপকে পরিচালনা করার জন্য ব্যবহার করে। বেসের জন্য মেনলি ব্যবহার করে সাউন্ড সেন্সারের মেগা 2500 এবং টপের জন্য মেনলি ব্যবহার করে সাউন্ড সেন্সারের CA20। তো CA20 রয়েছে কিন্তু পরপর 5খানা এবং 1খানা কিন্তু এক্সট্রা মেগা 2500 রয়েছে এখানে এবং তলায় কিন্তু রয়েছে পরপর 4খানা মেগা 2500 এবং এই স্থানে রয়েছে এই যে রাজলক্ষ্মী সাউন্ডের ডটপিডি প্রেসার বোর্ড। আর ওপরে রয়েছে 1খানা আউজের 250। আর তাছাড়া দেখুন বন্ধুরা এখানে কিন্তু পরপর 4খানা স্টেবিলাইজার রয়েছে ভোল্টেজ কন্ট্রোল করে রাখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন আউজের 5000, 250 এবং তাছাড়া 1000 স্ট্রেঞ্জারের 701 এবং 501 রয়েছে। তাছাড়া তলায় কিন্তু দেখা যাচ্ছে একটা ATI Pro এর 4K মেশিন। তো এটাই রয়েছে অল টোটাল মেশিন সেটআপ এই রাজলক্ষ্মী সাউন্ডের 8 পিস বক্সের জন্য। আর এখানে রয়েছে অপারেটর দাদাভাই কবে আসা হয়েছে? পরশু দিনকে আসা হয়েছে, তাই তো? আচ্ছা কদিনের জন্য ভাড়া হয়েছে? 3 দিনের জন্য। কদিন বাজবে এখনো? কদিন? আর 2 দিন বাজবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর তাহলে ফেস টু ফেস কি কম্পিটিশন রয়েছে? কোন সেটআপের সঙ্গে? অমিতের সাথে রয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এর আগে কি এখানে আসা হয়েছে? ফার্স্ট টাইম আসা হয়েছে, তাই তো? আর এর আগে কোথায় ভাড়া ছিল? ফলতাতে, মানে পুরো তেলারিতে। আচ্ছা আচ্ছা। এরপরে কোথায় ভাড়া রয়েছে? পারুলিয়াতে ভাড়া রয়েছে, তাই তো? ওখানে কি অনেকগুলি সেটআপ থাকছে? দুটো সেটআপ থাকবে, তাই তো? আচ্ছা আচ্ছা। কোন সেটআপ থাকবে আর জানো? লীলাচলে, মানে লীলাচলের সঙ্গে কি কম্পিটিশন হবে নাকি? আচ্ছা আচ্ছা। আর দাদা ভাই এখানে কজন বা স্টাফ বা অপারেটর এসেছো? 5জন এসেছো, তাই তো? আচ্ছা। কিন্তু রয়েছে এই যে কেশবনগর সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা মণ্ডপ। তো দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে পূজা মণ্ডপটিকে। তো এর আগের বছরও কিন্তু ঠিক এমনভাবেই সাজানো হয়েছিল খুবই সুন্দরভাবে। তো এবছরও কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এর আগের বছর কিন্তু নৌকা থিম ছিল, তবে এবছর কিন্তু একটি মন্দিরের আদলে তৈরি রয়েছে থিম। কত সুন্দর অবশ্য বুঝতে পারছেন এই যে মণ্ডপটা তৈরি করা হয়েছে কিন্তু একদম কিন্তু
ঠাকুরের ঠিক ওপরে। তো দেখুন, আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর লেখা রয়েছে কিন্তু কেশবনগর সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী পূজা 38তম বর্ষ। আর ভেতরে অবশ্য প্রবেশ করে দেখানোর চেষ্টা করছি। আর এই গ্রামের মাকে কিন্তু আনতে যাওয়া হবে, তো সেক্ষেত্রে কিন্তু অমিত সাউন্ড রোড শো করবে। তো দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে পূজা মণ্ডপটিকে। Frequency high, mid and low. High frequency. Low frequency. Frequency check complete. Now feel the vocal. Now feel the bass. Low frequency. All frequency check complete. Now feel the Medinipur style. সামনে কিন্তু ছোট ছোট ভাইদের পেয়ে গেলাম। ভাই কেমন লাগছে বক্সটা? ভালো লাগছে তাই তো? আচ্ছা, আর তাহলে রাজলক্ষ্মী সাউন্ড হচ্ছে কি অমিত সাউন্ড কি ভালো নাকি? ভালো নয় তাই তো? খারাপ? মোটামুটি ভালো তাই তো? আর যদি শুনছি যে রাজলক্ষ্মী আর অমিতের কম্পিটিশন হবে, তো কম্পিটিশন হলে তাহলে কে জিতবে? রাজলক্ষ্মী জিতবে তাই তো? আচ্ছা, আর বক্সের আওয়াজ শুনেছো কেমন? তাহলে 1 থেকে 10-এর মধ্যে কত দেবে? 10 দেবে তাই তো? আর ভাই বলছে 1ও দেবে না, কেন? বক্স ভালো লাগে না? ভাইয়ের বক্স খুব ভালো লাগে তাই তো? একদম সুপার লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ভাইয়ের কেমন লাগছে? আর সবাই একবার ক্যামেরায় হাই করে দাও। मेरा नाम DJMX 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 मेरा नाम DJMX 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 कौन टाइसे check the low frequency